গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে, একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ আজকেই প্রকাশিত হয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে, দেখতে পাচ্ছ মার্চ মাসে, ঠিক আছে। তো তোমাদের যে আপডেটটা উঠে এসেছে, তোমাদের কিন্তু আমি লাস্ট উইকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম। তোমাদের যে সিভিল সার্ভিসের যে নোটিফিকেশান সেটি কিন্তু আসতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিওটা দেখে নিই। আমার এই চ্যানেল, ঠিক আছে, গতি প্রকৃতি হচ্ছে সেটার উপর সমস্ত কিছু নির্ভর করছে, ঠিক আছে। বলে রাখি, তোমাদের ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কিন্তু বর্তমানে প্রায় শেষের দিকে, ঠিক আছে। নোটিফিকেশনের যে প্রক্রিয়া, জাস্ট কালকের দিনটা দেখে নিচ্ছে যে কি হচ্ছে। যদি কোনো পজিটিভ নাও আসে বা নাও আসে, তাও হলেও তোমাদের নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হবে, ঠিক আছে। যতটুকু খবর আছে তোমাদের 15 তারিখের মধ্যে, অর্থাৎ নেক্সট উইকের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে নোটিফিকেশনটি কিন্তু আসার কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপ সেটি মানে প্রায় ডিসেম্বরের মধ্যে পর্যন্ত মানে কমপ্লিট হয়ে যাবে। এবং নিলে আজকে শুক্রবার, আজকে কিন্তু তোমাদের নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। তবে আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটি হবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের স্কুল পাওয়া যাচ্ছে না বা ডেট নেই বলেই কিন্তু সেই এক্সামটি কিন্তু তোমাদের মার্চ মাসে কিন্তু ডেট ঠিক করা হয়েছে আপাতত। সেই হিসেবেই তোমরা ধরে রেখো। তবে যেহেতু ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা ধরে রাখতে পারো মার্চ মাসের একদম প্রথমের দিকেই হয়তো এক্সামটি কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের পে স্কেল, এই পে স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের মানে এটার স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। খুব ভালো একটা জব, ভালো পে স্কেল কিন্তু এটি তোমাদের জন্য কিন্তু রয়েছে, ঠিক আছে। তো ভ্যাকান্সি তোমরা জানো এই মুহূর্তে পাবলিশ হয় না, সেটা পরে তোমাদের কিন্তু বলা হয়। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এই যে পরীক্ষার যে মানে যেটি ফর্ম ফিল আপ, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের কিন্তু 200 দেখতে পাচ্ছ এখানটায় 10 টাকা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং যেটা চার্জেস সেটা কিন্তু এখানে দিতে হয়। এজ রিল্যাক্সেশন তোমাদের কি লাগে, কতজন পাবে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু এখানে পরপর কিন্তু তোমাদের বলা হয়েছে। কি কোয়ালিফিকেশান রয়েছে অলরেডি তোমরা জানো। ইডাব্লিউএস নিয়েও কিন্তু এখানে অলরেডি তোমাদের বলা হয়েছে, ঠিক আছে। এবং কি ডকুমেন্টস লাগবে দেখো, এখানেও কিন্তু তোমাদের পরপর কিন্তু মেনশন করা কিন্তু হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা আরও যে ব্যাপারগুলো রয়েছে এখানে আমরা দেখে নেব। তোমাদের যে নোটিফিকেশান যে এক্সাম সেন্টার কত জায়গায় হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। দেখতে পাচ্ছ শরীর অবস্থা ভালো নেই, তাও তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করলাম, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে, ঠিক আছে, 8ই নভেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং 9ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি চলবে। আমি বলেছিলাম ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রক্রিয়া কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছ এখানটায় 12ই ডিসেম্বর থেকে আবারও এডিট উইন্ডো এবং 18ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু চলবে, ঠিক আছে। তো বলে রাখি, তোমাদের পিএসসির বাদবাকি নোটিফিকেশান যেমনটা তোমাদের ভিডিও বলেছি তারপরেই কিন্তু শুরু হবে। আমি বলেছিলাম সবার প্রথম কিন্তু ডাব্লিউবিসিএসসি কিন্তু আসবে, ঠিক আছে। এরপরে একে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে, তারপরে তোমাদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, প্রত্যেকটার কিন্তু বিজ্ঞপ্তি আসবে। নতুন বছরে হয়তো ফায়ার অপারেটরে কিন্তু আসবে, সেগুলো আসতে কিন্তু মানে একটু দেরি আছে, ঠিক আছে, একটু সময় লাগবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি, ঠিক আছে। তোমাদের এর আগে কোনো আপডেট আমি আর দেবো না, তোমরা ধরে রাখো। তোমাদের একে কিন্তু
আমাদের যে মানে পরীক্ষাগুলো চলছে সেগুলোর সাথে সাথে কিন্তু মানে এর মাঝে তোমরা কিন্তু জানুয়ারি মাসেও কিন্তু স্কুল সাবস্ক্রিপশনের গ্রুপ সিডি তারও এক্সাম কিন্তু তোমাদের দেবে, যেটা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। 18 তারিখ এবং 25শে জানুয়ারি কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এবং তার মাঝে সমস্ত পরীক্ষাগুলো নেবে, কারণ হচ্ছে মাঝে তারপরে কিন্তু ইলেকশন রয়েছে। সেক্ষেত্রে মানে বাকি যেগুলো অন্যান্য রিক্রুটমেন্ট তা মানে সেগুলোরও কিন্তু এক্সামিনেশন সেগুলোও কিন্তু একে একে কিন্তু তোমাদের হবে। ওকে, আর কোনো আপডেট তোমাদের অ্যাডভান্স আমি প্রোভাইড করব না, কোনো রকম কোনো কিছু বলবো না, জাস্ট তোমাদের বলে রাখলাম, এটাই তোমরা দেখে নিও, ঠিক আছে। এটুকু বলে রাখতে পারি, এই পরীক্ষাটার রেজাল্টও কিন্তু তাড়াতাড়ি দেবে, ঠিক আছে। মানে তারপরে ভোট পর্ব মিটে যাওয়ার পর হয়তো পুজোর মানে পুজোর আশেপাশেই হয়তো তোমাদের প্রিলির রেজাল্টটা কিন্তু মানে দিয়ে দেওয়া হবে, এবং তারপরেই হয়তো বছরের শেষ দিকে হয়তো মেন্সটাও কিন্তু নিয়ে নেবে, কারণ অনেকটা সময় অতিবাহিত হয়েছে এই রিক্রুটমেন্টটা নিয়ে, ঠিক আছে। এটুকুই তোমাদের বলে রাখি। প্রাইমারি নিয়ে অনেকের প্রশ্ন করছে, দেখো প্রাইমারি নিয়েও নোটিফিকেশান কিন্তু আসার কথা রয়েছে, সেটা হয়তো পরের মাসে হয়তো আসতে পারে, ডিসেম্বরে। এই ফর্ম ফিল আপের হয়তো আশেপাশেই তোমাদেরও কিন্তু আপার প্রাইমারিরও একটা বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে, এবং সেটা হয়তো এই মানে এই ইলেকশনের আগেই হয়তো এক্সামটা নিতে পারে, ঠিক আছে। এমন একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করে যাও, হয়তো ডিসেম্বর মাসে তোমাদের জন্য হয়তো প্রাইমারি যারা রিক্রুটমেন্ট রয়েছে হয়তো নতুন বিজ্ঞপ্তি, এবং সাথে হয়তো আপার প্রাইমারিরও কিন্তু একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। বাঁকুড়া কোর্ট নিয়ে কোনো আপডেট নেই, বাঁকুড়া কোর্টের রেজাল্ট হয়তো আসবে, এই মাসেই আসবে, কিন্তু কবে আসবে এক্স্যাক্ট ডেট আমি জানিও না, আমি বলতেও পারবো না, ঠিক আছে। চলো বাই, টাটা, গুড নাইট।